আলাইকুম আসসালামু আলাইকুম। আমি রুজিনা আক্তার, বিশ্বনবী ইসলামী আলিম মাদ্রাসা সিনিয়র সহকারী শিক্ষিকা জীববিজ্ঞান। আজকে আমি দাখিল দশম শ্রেণী জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়ে জীবনী শক্তি এই অধ্যায়ে আমি আজকে তোমাদের পড়াবো। আমরা সবাই বইয়ের ভিতরে চলে যাই। আচ্ছা, এখানে পৃষ্ঠা হচ্ছে ৭৯ পৃষ্ঠার নিচের দিকে আমরা দেখি শ্বসন প্রক্রিয়ায় প্রভাবক সমূহ। শ্বসন প্রক্রিয়ায় প্রভাবকগুলো বাহ্যিক ও অভ্যন্তরীণ দুই রকম হতে পারে। বাহ্যিক প্রভাবকগুলো কি সেটা আমরা দেখি। এখন আমরা ৮০ পৃষ্ঠায় যাই। এখানে আছে তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো, কার্বন ডাইঅক্সাইড। আর অভ্যন্তরীণ প্রভাবক গুলো হচ্ছে খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, অজৈব লবণ, কোষের মধ্যস্থ পানি। আচ্ছা, এখন আমরা দেখি এর বিস্তারিত কথাগুলো কি আছে। তাপমাত্রা এখানে আছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় শ্বসনের হার কমে যায়। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপর অক্সিজেন সবার শ্বসনে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে। কাজেই অক্সিজেনের অভাবে সবার শ্বসনে কোনো কর্মই চলতে পারে না। পানি পরিমিত পানি সরবরাহ অক্সিজেন প্রক্রিয়াকে শ্বসন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে, কিন্তু অত্যন্ত কম কিংবা অতিরিক্ত পানির উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়। আচ্ছা, তারপর আছে আলো। শ্বসন কাজে আলোর প্রয়োজন পড়ে না সত্যি, কিন্তু দিনের বেলায় আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, অক্সিজেন ত্যাগ করা সহজ হয় বলে শ্বসন হার একটু বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসন হার একটু কমে যায়। আচ্ছা, এরপর আমাদের অভ্যন্তরীণ প্রভাবগুলো দেখি। খাদ্যদ্রব্য শ্বসন প্রক্রিয়া খাদ্যদ্রব্য শ্বসনিক বস্তু ভেঙে শক্তি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। তাই কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শ্বসনের হার নিয়ন্ত্রণ করে। উৎসেচক শ্বসন প্রক্রিয়া অনেক ধরনের এনজাইম বা উৎসেচক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, কাজী এনজাইমে গঠিত শ্বসনের হার কমিয়ে দেয়। আচ্ছা, কোষের বয়স অল্প বয়স্ক কোষে, বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে বয়স্ক কোষ থেকে শ্বসনের হার বেশি। আচ্ছা, তারপর হচ্ছে অজৈব লবণ। কোনো লবণ শ্বসন প্রক্রিয়া ব্যাহত করলেও কোষের সুষ্ঠু ও স্বাভাবিক কাজের জন্য এবং স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের ভিতরে অজৈব লবণ থাকতে হয়। আচ্ছা, তারপর কোষের মধ্যস্থ পানি বিভিন্ন শ্বসনিক বস্তু দ্রবীভূত করে এবং এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানি প্রয়োজন। এই হচ্ছে আমাদের শ্বসনের প্রভাবকগুলো। আচ্ছা, এখন আমরা শ্বসনের গুরুত্বটা একটু দেখি। শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কার্যক্রম পরিচালিত হয়। শ্বসনে নির্গত কার্বন ডাইঅক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপাদনের জন্য সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, যা প্রত্যক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। কোষ বিভাজনে প্রয়োজনীয়